মিডল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। দেশের মাটিতেই এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে বিদেশি ফল রামবুটান ও লঙ্গান। ময়মনসিংহের ভালুকায় দুই তরুণ উদ্যোক্তার এই সফল উদ্যোগ এখন কৃষকদের পাশাপাশি আকর্ষণ করছে দর্শনার্থীদেরও। ময়মনসিংহ থেকে আসাদুজ্জামান সুমনের তথ্য, ছবিতে জহিরুল ইসলামের ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ময়মনসিংহের ভালুকার গোয়ারি গ্রামের বাগান জুড়ে গাছে গাছে ঝুলছে রামবুটান ও লঙ্গান। দেশীয় ফলে আশানুরূপ লাভের দেখা না পেয়ে বিদেশি ফল চাষে কোটি টাকার সম্ভাবনা দেখছেন দুই তরুণ উদ্যোক্তা। কৃষি উদ্যোক্তা শেখ মামুন ও আশরাফ শুভ জানান, 2020 সালে থাইল্যান্ড থেকে চারা এনেছিলেন তারা। বর্তমানে প্রায় 20 বিঘা জমিতে 300টির বেশি রামবুটান গাছ সহ আছে বিভিন্ন জাতের লঙ্গান। গত বছর প্রায় 60 লাখ টাকার রামবুটান বিক্রি হয়েছে। এবার প্রত্যাশা 70 থেকে 80 লাখ টাকার। 1500 টাকা করে কেজি দরে আমরা বিক্রি করতেছি বর্তমান প্রাইস, এবং পাইকারিও বিক্রি হচ্ছে। বিভিন্ন দূর দূরান্ত থেকে পাইকাররা আমাদের বাগানে চলে আসতেছে। প্রথম দিনগুলো যে এটা আমাদের লিজ নেয়, এই জায়গার ভাড়া কিভাবে দিব আমরা সেটা ফিগার আউট করতে পারতেছিলাম না। তো অনেক কাঠখড়ি পার হয়ে আজকে আমাদের এই জায়গায় আসছি। আলহামদুলিল্লাহ একটা ভালো একটা পজিশনে আসছি আজকে। সুস্বাদু ও দৃষ্টিনন্দন বিদেশি এই ফল দেখতে ও কিনতে প্রতিদিনই আসছেন ক্রেতা দর্শনার্থীরা। রামবুটানের চাষ কেমন করে এবং এটার ফলন কেমন হয় এই সম্পর্কে জানতে আসছি। ভবিষ্যতে বাংলাদেশের জন্য এটা হচ্ছে একটা এক্সপোর্টের জন্য খুবই উপকার হবে বলে আশা করি। কৃষি বিভাগ বলছে, বাজারে চাহিদা এবং দাম দুটোই বেশি বলে রামবুটান ও লঙ্গানাবাদ বাণিজ্যিকভাবে বেশ সম্ভাবনাময়। এই চাষ সম্প্রসারণের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। তো কেউ যদি আগ্রহী হয় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিতে। রনি হোসেন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।